লাগছে এবং এই দিকটায় কিন্তু যে দুটি প্রতিমা রয়েছে দেখুন কত বড় কিন্তু হিউজ আকৃতির। দেখতেই পাচ্ছেন মানে দেখতে কিন্তু সত্যি কিন্তু মানে চোখ ফেরানো যাচ্ছে না। এটাই সম্ভবত কুমোরটুলি অঞ্চলের সবচেয়ে বড় অন্নপূর্ণা প্রতিমা। এছাড়া ছোট বড় মাঝারি বিভিন্ন রকমেরই মাতৃ প্রতিমা কিন্তু আজকে দেখতে পেয়ে যাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। আবার একবার কুমোরটুলি দেখতেই পাচ্ছেন কুমোরটুলির কিন্তু কাজ এখন একেবারে কিন্তু তুঙ্গে। সামনের দিকে দেখুন কতটা কিন্তু বড় ইউনিক আকৃতি কিন্তু মা অন্নপূর্ণা বিগ্রহ, মা অন্নপূর্ণার প্রতিমা দুটি কিন্তু রয়েছে, সেটাই কিন্তু আমরা দেখে নেব। কুমোরটুলি কিন্তু আমরা একেবারে কিন্তু সামনের দিকে যাচ্ছি এবং সামনের দিকে অন্নপূর্ণা প্রতিমা দুটি এতটাই বড় আর হিউজ আকৃতির হয়েছে যেটা কিন্তু দেখে কিন্তু চোখ ফেরানো যায় না। দেখতেই পাচ্ছেন বেশ কিছু বিগ্রহ, বেশ কিছু মূর্তি কিন্তু এখনও তৈরি হচ্ছে প্রতিমা, এবং দেখতেই পাচ্ছেন যে যেমন তৈরি হচ্ছে প্রতিমা শাড়ি পরানো হচ্ছে, খুবই সুন্দর লাগছে। এবং এই দিকটায় কিন্তু যে দুটি প্রতিমা রয়েছে দেখুন কত বড় কিন্তু হিউজ আকৃতি। ভগবান ভোলেনাথ রয়েছে একদিকে এবং তার পাশে কিন্তু রয়েছে মা দুর্গা, অর্থাৎ এখানে কিন্তু মা অন্নপূর্ণা। ভোলেনাথ এবং মা অন্নপূর্ণার কিন্তু বিগ্রহটি সত্যি কিন্তু হিউজ এবং বিরাট আকৃতি, যেটা কিন্তু সত্যি কিন্তু দেখার মতো। কলকাতার কুমোরটুলি অঞ্চলের সম্ভবত এটি সবচেয়ে বড় অন্নপূর্ণা মায়ের প্রতিমা। দেখুন চক্ষুদানের পর্ব চলছে, কত বড় কিন্তু মহাদেব এবং সেখানে কিন্তু চক্ষুদান চলছে। এবং এরপরেই দেখতেই পাচ্ছি যে মা দুর্গার মতন কিন্তু লাগছে মা অন্নপূর্ণা মায়ের এই প্রতিমাগুলিকে, এগুলো সমস্ত মাঝারি আকৃতি। এখানে কিন্তু একটি রয়েছে ক্ষীরাবালি মায়ের প্রতিমা, বাঁকের উপরে কিন্তু মা প্রতিষ্ঠাত্রী। নবরাত্রি তার জন্যই কিন্তু প্রস্তুত হচ্ছে এই বিগ্রহগুলি। এবং এখানে দেখুন কি সুন্দর প্রতিমাগুলিকে দেখতে লাগছে। মা দুর্গারই এক রূপ মা অন্নপূর্ণা এবং বাসন্তী মা, সবই কিন্তু মা দুর্গারই বিভিন্ন রূপ, সেটা আমরা জানি। রাত পোহালেই বাসন্তী মায়ের পূজা এবং ঠিক তার পরেই কিন্তু আরম্ভ হচ্ছে মা অন্নপূর্ণা মায়ের পূজা। পরপর কিন্তু পূজাগুলি হবে এবং তার জন্যই কিন্তু কলকাতার কুমোরটুলি অঞ্চলে কাজের ব্যস্ততা একেবারে কিন্তু শেষ পর্যায়ে। মায়ের প্রতিভাগুলি দেখে কিন্তু একেবারে চোখ ফেরানো যায় না। এত অন্যদিকে চক্ষুদানের পর্ব চলছে, দেখতেই পাচ্ছেন একজন শিল্পী চক্ষু আঁকছেন, অর্থাৎ এখানে চক্ষু দান করছেন মাতৃ প্রতিমার মুখমণ্ডলের উপরে। চক্ষুদানের পরে কিন্তু মায়ের প্রতিমাটি একেবারে জীবন্ত হয়ে উঠবে এবং এই চক্ষুদান পর্বটি নিপুণ দক্ষতার সাথে করতে হয়, যার জন্য কিন্তু বিশেষ বিশেষ শিল্পীরাই এই চক্ষুদানের পর্বটি করে থাকেন। প্রথমে চোখ আঁকা হয়ে গেল, তারপরে টিপ আঁকছেন এবং সর্বশেষে ঠোঁট রং করা হলো। এইভাবে কিন্তু মাতৃ প্রতিমার পুরো মুখটাই হয়ে গেল, অর্থাৎ চক্ষুদানের পর্বটি করে ফেললেন এখানে। কিভাবে চক্ষুদান করা হয় সেটা দেখার পরেই পাশে চলে গেলাম। পাশেই দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর বাসন্তী মায়ের
এই প্রতিমাটি। দেখুন কি সুন্দর লাগছে, একবারে মা দুর্গার মতন দশভুজা মায়ের রূপ। এবং তার পাশেই কিন্তু দেখে নিলাম এই সমস্ত প্রতিমাগুলিকে, যার মধ্যে বেশ কিছু কিন্তু বাসন্তী মায়ের প্রতিমা ছিল এবং ছিল অন্নপূর্ণা মায়ের প্রতিমা, এবং সম্পূর্ণ রেডি প্রতিমাগুলি, কারণ রাত পোহালেই কিন্তু মায়ের পূজা আরম্ভ। এবং এদিকে দেখুন পুরো একটা সেট আপ বাসন্তী মায়ের, একেবারে দুর্গা ঠাকুরের মতন সেট আপ। মা লক্ষ্মী, মা সরস্বতী, মধ্যেখানে মা দুর্গা রয়েছেন সিংহের উপরে, এবং ওইদিকে যেমন থাকে কার্তিক, গণেশ, সব কিছুই নিয়ে কিন্তু একটা বিরাট সেট আপ, এবং এত সুন্দর সেট আপ যে দেখে কিন্তু চোখ ফেরানোটাই কিন্তু মুশকিল হয়ে পড়ে। এইদিকে মায়ের মুখমণ্ডলগুলো শুধু দেখতে থাকুন, এত সুন্দর ভাবে সাজানো যে সত্যি কিছু বলার নেই। সমস্ত প্রতিমাগুলি একেবারে রেডি এবং দেখার মতো। এদিকে দেখুন অন্নপূর্ণা মায়ের প্রতিমা, এগুলো কিন্তু একটু ছোট আকৃতির, কিন্তু এতটা কিউট এবং সুন্দর দেখে যে মনে হয় যে কোনটা ছেড়ে কোনটা নেই। এখানে দেখুন গয়না পরানোর কাজ চলছে, একেবারে লাস্ট ফিনিশিংয়ের কাজ। একেবারে হিউজ প্রতিমা, এবং একটার থেকে একটা এতটা সুন্দর যে চোখ ফেরানোই দায় হয়ে পড়ে। এখানে দেখুন বাবা ভোলানাথ এবং সঙ্গে রয়েছেন মা অন্নপূর্ণা, পাশে রয়েছেন রামচন্দ্র। সেই অকাল বোধনের কনসেপ্টটাই কিন্তু কিছু কিছু প্রতিমায় তুলে ধরা হয়েছে, যা বেশ অনবদ্য এবং নতুন। যাই হোক, যতটা হয়েছে তার সমস্তটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, এবং আগামী দিনে অন্নপূর্ণা মা এবং বাসন্তী মায়ের পুজোর উপলক্ষে আপনাদের সবাইকেই শুভকামনা জানাই, এবং মায়ের কৃপায় যাতে আমরা সবাই ভালো থাকি, এই বলেই কিন্তু আজকে ভিডিও শেষ করছি। আগামী দিনে ভালো কিছু ভিডিও নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন, আজ এই পর্যন্তই।